لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله কথা জ্ঞান হচ্ছে কথায় ওটা ঘুরিয়ে দেন তো ওইদিকে ঘুরিয়ে দেন ওইদিকে লা ইলাহা ইল্লাল্লাহ ওইটাকে একটু ঘুরিয়ে দেন ওইটাকে একটু ঘুরিয়ে দেন ওই বক্সটা ওইদিকে ঘুরিয়ে দেন কোনাকুনি করতে মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় এই দিকেরটাকে অকারণে কেন যায় বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى في آية أخرى لقد كان لكم في رسول الله
উসওয়াতুন হাসানা। قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر. प्यारे हाज़रीन मजलिस, আমার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, আমাদের পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির স্মরণীয় মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি আমাদের জনাব আব্দুল খালেক ভাই, তার সহকর্মী কমিটি সাহেবান, সদস্য বৃন্দুগণেরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা 5 হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, যে কোনো হাক্কানি পীরে কামেল, ওলিয়ে কামেল গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই মাজমপুরে পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী হুজুরের স্মরণীয় মাহফিলে এমন একটা মাহফিল আল্লাহ বসিয়েছেন, যে মাহফিলের কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। সুবহানাল্লাহটা জোরে হবে না? সুবহানাল্লাহটা একটু জোরে হবে না? না নেই দেখবে, না নেই দেখবে, না নেই দেখবে। চিন্তা করে কোন মজলিসে বসে আছে। তাই বলতেন ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা আল্লাহর ওলি, নায়েবে নবী, আশেকে রসুল, আমার নবী পাকের স্মরণীয় মাহফিলে, আল্লাহর ওলি আউলিয়া কিরামদের স্মরণীয় মাহফিলে এমন একটা মাহফিল আল্লাহ বসিয়েছে, যে মাহফিলে চুম মেরে যদি বসেও যদি থাকি
তাহলেও জেনে রাখবেন আমার আপনার সারা জীবনের যত সগীরা গুনাহ আছে, সারা জীবনের সগীরা গুনাহগুলিকে আল্লাহ পাক এমনি মাফ করে দেয়। আর যদি তওবা করে যায়, আল্লাহ পাকের দরবারে যদি ইস্তিগফার করে যায়, আমার আপনার সারা জীবনের যত বড় বড় গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, সারা জীবনের কবিরা গুনাহগুলিকেও আল্লাহ পাক আজকের দিনে মাফ করে দেন। জোরে বলুন সুবহান। মস্ত বড় বুঝা মাথায় করে নিয়ে যে যার বাড়ি থেকে ঘর থেকে বের হয়েছি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে, আল্লাহর ওলি নায়েবে নবী আশিকে রসুলকে ভালোবেসে, পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইকে ভালোবেসে এমন একটা মাহফিলে যোগদান করেছি। বুঝলেন, পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইকে আপনি চেনেন, আপনি জানেন, লোকের মুখে শুনেছেন। বাবা আমি নিজে কানে আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ জবানে নিজে কানে শুনেছি। মুফতি আজম বাংলা আসামের হাদি হযরত মেজিলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জবানে নিজে কানে শুনেছি। বাবা সেই শোনা কথাটা আপনাদের বলছি, গল্প বলছি না। বাবা আপনার দাদা পীর গিয়েছিলেন গোরাচাঁদ হুজুরের মাজারে, গোরাচাঁদ হুজুরের মাজারে মাহফিল করেছিলেন। তখন তার এত বাড়িঘর ছিল না, বুঝলেন। সেই সময় দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ আসরের নামাজের পর গোরাচাঁদ হুজুরের মাজারে গিয়েছিলেন। সমস্ত মুরিদানদের খলিফাদের নিয়ে গোরাচাঁদ হুজুরের মাজারে গিয়ে দাদা পীর কেবলা গিয়ে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো সালামের উত্তর আসলো না। দাদা পীর কেবলা আবার একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো উত্তর আসলো না। দাদা পীর কেবলা চুম মেরে দাঁড়িয়ে আছেন, মাথা হ্যাট করে, চোখ বন্ধ করে। আবার কিছুক্ষণ পরে আর একবার সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারটা থর 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 করে কেঁপে উঠল। মাজারের ভিতর থেকে উত্তর আসলো, ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ বলে নেকি হয় না গুনাহ হয়? নেকি হয় না গুনাহ হয়? কত গুনাহ নেকি, কত নেকি হয়। আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটা আপনার নামায় আমাল আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেয়। বুঝলেন, একবার কলেমা শরীফ পড়লে কি হয়, আপনার জীবনের 4000 গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়। আর দুবার পড়লে 8000 গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়। তাই চিন্তা করি, আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়। বুঝতে পেরেছেন? আল্লাহর ওলিদের কথা মানতে হয়, বিশ্বাস করতে হয়। বাবা এ মাটি হচ্ছে আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলে কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে
ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ, তিনারও কিছু মেহনত তো আছে, সব নয় কিছু। দাদা পীর কিবলার কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলাগণ, তাদেরও কিছু মেহনত আছে। দাদা পীর কিবলার মোহাব্বতের খলিফাগণ বসিরহাটে আল্লামা হুজুর, তারও কিছু মেহনত তো আছে, সব নয় কিছু হলেও আপনি বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ পাঁচ হুজুর কিবলা গণ, দাদা পীর কিবলার খলিফাগণ বসিরহাটে আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না। আর আপনারা যারা বসে আছেন মাজমপুরে, কে মানে না মানে তো বুঝি না, না মানবেন আল্লাহকে জবাব দেবেন কিয়ামতে। প্রত্যেকের বাড়িতে, একজন দুজন নয়, প্রত্যেকের বাড়িতে ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ মোহাব্বতের মানুষ, দাদা পীর কিবলার কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা মোহাব্বতের মানুষ, দাদা পীর কিবলার মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মানুষ, বসিরহাটে আল্লামা হুজুরের মোহাব্বতের মানুষ। আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, কেউ না কেউ, কেউ না কেউ প্রত্যেকের বাড়িতে আছে না না। বাংলা মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটের আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ একটু জোরে হবে না? নারে দেখবে, নারাই দেখবে। যার সাথে মোহাব্বত রাখবেন, এটা মনে রাখবেন, কিয়ামতের দিনও ওই এক কাতারে দাদা পীর কিবলার কাতারে একসাথে আল্লাহ রাসূলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশত আল্লাহ নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ গোরাচাঁদ হুজুরের মাজারে জিজ্ঞাসা করেছেন, হুজুর আমি আবু বকর ফুরফুরা শরীফ থেকে এসেছি, আপনার মাজারে এতবার সালাম দিচ্ছি, হুজুর জবাব পাচ্ছি না, হুজুর কি করছিলেন মাজারে? পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ বলেছিলেন, বাবা আবু বকর, বাবা আবু বকর, আপনি যখন আমার মাজারে এসে প্রথম সালাম দিলেন, ওই সময় আমি মদিনা শরীফে আল্লাহ রাসূলের রওজা পাকে ছিলাম। দ্বিতীয়বার যখন সালাম দিয়েছে, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে ইজাজত নিয়ে হুকুম নিয়ে হারওয়ার রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার যখন আপনি সালাম দিয়েছেন, আমি আমার মাজারে হারওয়ায় আমার মাজারে এসে আপনার সালামের উত্তর দিলাম। একটু জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? আল্লাহর ওলিরা কি মুর্দা? হ্যাঁ, ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। আল্লাহর ওলিরা মুর্দা নয়, আল্লাহর ওলিরা জিন্দা। জোরে বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ তাদের মাজারের ভিতরে, কবরের ভিতরে বেহেশতের খানাও আল্লাহ খাইয়ে থাকে। বুঝতে পেরেছেন? অনেকের আমার ধ্যান ধারণা, মাজারে যদি খাইতো পিসাব পায়খানা ফেরে কোথায়? বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ বাবা, বেহেশতের মানুষ, বেহেশতি মানুষরা বেহেশতের ভিতরে খাবে না শুকিয়ে থাকবে? কথা বলে না। বেহেশতে পায়খানা পিসাব কোথায় ফিরবে? হ্যাঁ, বেহেশতি আল্লাহর বেহেশতি বান্দারা, তাদের বিবি হবে এক একটা বেহেশতিদের 70 টাকার হুর বিবি হবে। হুর বিবি আল্লাহ দেবে। এই হুর বিবিদের খালি মুখ দেখবে না তাদের সঙ্গে হাসি খুশি আনন্দ করবে? আনন্দ করবে না, পাক কিছু হবে না।
নাপাক হবে না, তাদের গা দিয়ে শুধু ঘাম বেরোবে, পসিনা। এই পসিনা থেকে মেশকাম্বার আতরের খুশবু বেরোবে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? বেশি বান্দারা খাবে, হাজারো নাজ নিয়ামত খাবে, মাঝে মধ্যে ঢেকুর তুলবে। ঢেকুর, ঢেকুর বোঝেন? কি বলে আপনাদের? ঢেকুর তুলবে, ওই ঢেকুর থেকে মেশকাম্বার আতরের খুশবু বেরোবে। জোরে বলবেন না? এই বদমাইশরা বলে কি, বেয়াদরে বলে কি, আল্লাহর ওলিরা যে কবরে খায় তো পিসাব পায়খানা ফেরে কোথায়? আরে কোন বক্তা বেয়াদব, তুই পিসাব পায়খানা দেখছো? আল্লাহর ওলিরা বেহেশত, কবরের ভিতরে আল্লাহ কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান করে দেন। জোরে বলবেন না? জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহ দরওয়াজা খুলে দেন। জান্নাতুল ফেরদাউসে মিঠা মিঠা হাওয়া, খুশবু খুশবু হাওয়া তাদের কবরে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। জোরে বলবেন না? বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমার মা বোনেরা, ভালো হন, ত্রুটি বিচ্ছেদ থেকে সংশোধন হন, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করুন, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করুন। বুঝলেন? বাংলা মানুষ বড় ভাগ্যবান, গোটা মাটিটাই হলো আল্লাহর ওলিদের মাটি। জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে। তার ভিতরে বলতে পারেন ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা, 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে। সব নয়, কিছু কিছু হলেও আমরা বলতে পারবো। আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা মাজুমপুরে আমার আব্দুল খালেম বাবাজির এখানে গোরাচাঁদ হুজুরের স্মরণীয় মাহফিলে যারা এসেছেন, আমাদের কমিটির সাহেবানরা রাত দিন হাড় মাগা খাটাখানি পরিশ্রম করে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে। প্রত্যেকটা ভাইদের খাবারও ব্যবস্থা হয়েছে, খাবারও ব্যবস্থা হয়েছে। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, প্রত্যেকের বাড়িতে আব্বা দাদু, মা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, কেউ না কেউ দাদা পীরের মোহাব্বতের মানুষ, 5 হুজুরের মোহাব্বতের মানুষ, দাদা পীর কিবলার খলিফাদের মোহাব্বতের মানুষ, বসিরহাটে আল্লামা হুজুরের মোহাব্বতের মানুষ, প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না না? আল্লাহর ওলিদের সম্মানটা রাখেন, সম্মানটা রাখেন। মক্কার কুফফারে কুরাইশদের অত্যাচারে আমাদের নবী, দয়ার নবী, মক্কা শরীফে হিজরাত করে হুজুর মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে চলে গেলেন। নবী আমার কাঁদছেন মদিনা শরীফে গিয়ে আল্লাহর কাবার জন্য। আল্লাহ পাকের নিয়ামত এই ফতে মক্কা যখন হলো, নবী আমার মদিনা শরীফ থেকে সাহাবায়ে কেরাম দিয়ে মক্কা শরীফে আসলেন, কাবা শরীফে আসলেন। চতুর্পাশ থেকে ইহুদি নাসারারা, কুফফারে কুরাইশরা ভয়েতে সব পালাতে লাগলো, ভয়ে পালাতে লাগলো। নবী আমার সর্বপ্রথম এসে আল্লাহর কাবা ঘরের তওয়াফ করেছিলেন। জোরে বলবেন না? একটু জোরে বলা যাবে না? আল্লাহর কাবা ঘর তওয়াফ করতেন। কাবা ঘরের চতুর্পাশে, বাউন্ডারির চতুর্পাশের বাইরে কুফফারে কুরাইশরা আমার নবী পাকে দিচ্ছে, ভয়েতে সব থর করে কাঁপছে, ভয়ে কাঁপছে। না জানি আমরা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম, এখন এই দেশ ওনার হাতে চলে গিয়েছে। উনি এসেছেন, উনি মক্কা জয় করেছেন, কাবা ঘর ফতেহ করেছেন। না জানি আমাদের উপরে কি প্রতিশোধ, কি বদলা নেবেন জানি না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাবা ঘর তওয়াফ করে কাবা ঘরের চতুর্পাশে ঘুরে ঘুরে মক্কার মানুষদের দিকে চেয়েছে, বলতে, বাবারা, আমার মক্কার মানুষ,
আমি মক্কা ছেড়ে যাইনি, মক্কা ছেড়ে যাইনি। আপনারা আমাকে মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য করেছিলেন। আল্লাহর অপার ক্ষমতায়, অসীম কুদরতে এই মক্কাকে আল্লাহ আমার হাতে তুলে দিয়েছে। বাবারা, আমার স্বদেশবাসীরা ও আমার মক্কার বাসীরা, বাসিন্দারা, মক্কাবাসীরা, জেনে রেখে দিন, আমি আপনাদের উপরে কোনো প্রতিশোধ লব না, বদলা লব না। বাবারা, নির্ভয়ে নিশ্চিন্তে দেশে বসবাস করুন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি আপনাদেরকে অন্তর থেকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। নবী আমার চলে আসছেন, টুকটুক করে হেঁটে হেঁটে আসছেন। এক বুড়ি, ইহুদি বুড়ি রাস্তার উপরে বসে, বুড়িটা কাঁদছে, বুড়িটা কাঁদছে, বিরাট বড় এক গাঁটুরি নিয়ে বসে কাঁদছে, আর আমার নবীর নামের বেয়াদবি কথা বলছে। আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী, বুড়ির কাছে জিজ্ঞেস, মা, বুড়ি মা কাঁদছেন কেন? মা, কি হয়েছে মা আপনার? ইহুদি বুড়িটা বলেছেন, বাবা, শুনছি নাকি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু, এই দেশ নাকি তিনি নাকি জয় করেছেন, তিনি নাকি আমার মক্কায় ফিরে আসছেন। আমার স্বজাতিরা উনার ভয়েতে দেশ ছেড়ে পালাচ্ছে। আমার স্বজাতিরা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহুকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন। এখন উনি দেশ জয় করে ফেলে দেশে ফিরে আসছেন, উনার ভয়েতে আমার স্বজাতিরা সব পালাচ্ছে। আমিও যাব বলে আমার বাবা যা কিছু ছিল ঘরে সামান আসবাবপত্র সব মিলে একটা গাঁটুরি বেঁধে বসে আছি। বাবা, আমি নিবংশ আটকুরো, আমি আটকুরো নিবংশ, আমার ছেলে মেয়ে কেউ নাই। আমার গাঁটুরিটা কে বয়ে নিয়ে যাবে? বাবা, আমার স্বজাতিরা সব চলে যাচ্ছে, আমিও যাব বলে গাঁটুরি বেঁধে বসে আছি। আমার দেখে বল নাই, ক্ষমতা নাই, আমার গাঁটুরিটা আমি নিজে মাথায় করে বয়ে নিয়ে যাবো এ শক্তি নাই। বাবা, নিজের গাঁটুরি ফেলে রেখে চলে যাব, তাও তো যেতে পারছি না, তাই গাঁটুরির কাছে বসে বসে কাঁদছি। আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী কি বলেছিলেন? বুড়ি মা, বলুন মা, আমি যদি আপনার এই গাঁটুরিটাকে নিজে মাথায় করে নিয়ে আপনি যেখানে যাবেন সেই জায়গায় গিয়ে পৌঁছে দিয়ে আসি, মা, আপনি কি আমার ওপর খুশি হবেন? মা, বুড়ি আমার নবী পাকের চাঁদ মুখের পানে চেয়ে বলেছে, বাবা, ছেলে আপনি কে বাবা? কোথা বাড়ি বাবা? আপনার জানে এত দয়া, আপনার মনে এত মায়া, কার ছেলে বাবা? আপনার নাম কি বাবা? আমার নবী পাক ওই সময় নামটাকে প্রকাশ করেন নাই, নামটাকে হুজুর গোপন রেখেছিলেন। বললেন, মা চলেন মা, আগে আপনাকে আপনার ঠিকানায় রেখে আসি মা। এই বলে আমার নবী পাক ওই ইহুদি বুড়ির গাঁটুরিটা মাথায় করে নিয়ে বললেন, মা আপনি আগে চলেন, আমি আপনার পেছনে পেছনে যাই।